খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এস এম মনিরুজ্জামান। মনির, হাসপাতালে বর্তমানে কতজন ডেঙ্গু রোগী ভর্তি আছেন আর তারা ঠিকমতো চিকিৎসা সেবা পাচ্ছেন কিনা আমাদের জানাবেন। হ্যাঁ ফাতেমা, যেমনটা বলছিলেন, প্রতিদিনই খুলনায় কিন্তু বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। এই মুহূর্তে কিন্তু খুলনায় মোট 28 জন ডেঙ্গু আক্রান্ত রোগী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এখন পর্যন্ত মোট 219 জন ডেঙ্গু আক্রান্ত রোগী খুলনা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি হয়েছেন, চিকিৎসা নিয়েছেন এবং সুস্থ হয়ে ফিরেছেন। আপনাকে জানিয়ে রাখি, গেল 24 ঘন্টায় কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মোট 7 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন এবং 24 ঘন্টায় 4 জন ডেঙ্গু আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। আপনাকে আরও জানিয়ে রাখি, গেল 10ই সেপ্টেম্বর খুলনা মেডিকেল কলেজ হসপিটালে একজন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এই নিয়ে এই বছর এই কয়েক মাসে কিন্তু মোট 5 জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে শুধুমাত্র খুলনা মেডিকেল কলেজ হসপিটালে। আপনাকে জানিয়ে রাখি, খুলনা মেডিকেল কলেজ হসপিটালে আমি অনেক রোগীর সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম। রোগীরা যে অভিযোগটি করেছেন, তাদের জন্য ডেঙ্গু রোগীর জন্য আলাদা থাকার ব্যবস্থা না থাকার কারণে, ডেঙ্গু ওয়ার্ড সেভাবে না থাকার কারণে কিন্তু অনেক ডেঙ্গু রোগী বাহিরে রয়েছেন বলে তারা জানিয়েছেন। তারা বলেছেন যে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা একটি ওয়ার্ড একান্ত প্রয়োজন, তা না হলে কিন্তু তারা সুষ্ঠু যে চিকিৎসা সেবা, সেই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সেই সঙ্গে আপনাকে আরও জানিয়ে রাখি, খুলনায় ডেঙ্গু রোগী তথা মশার উপদ্রব কিন্তু এই মুহূর্তে অনেকটা বৃদ্ধি পেয়েছে। কারণ আপনি জানেন যে খুলনায় মেয়র নেই, বিভাগীয় কমিশনার মেয়রের দায়িত্ব পালন করছেন, অনেক কমিশনার এলাকা ছাড়াও রয়েছেন, যার ফলে কিন্তু মশা নিধনের জন্য যে স্প্রে সহ যে সকল কার্যক্রম করা হয়, এই সকল কার্যক্রম অনেকটা ব্যাঘাত ঘটছে বলে অনেকে মন্তব্য করেছেন। সব মিলিয়ে বলতে পারি, খুলনা মেডিকেল কলেজ হসপিটালে যে সকল আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন, তারা কিন্তু সুষ্ঠু সেবা পাচ্ছেন না বলে। ধন্যবাদ।